বিজনেস ম্যাথ চ্যাপ্টার থিওরি অফ সেটসের 7 নম্বর ক্লাসে এই ম্যাথের সমাধানটা বোঝানো হবে। তো তোমাদের পরীক্ষায় ম্যাথ থাকবে ইংরেজিতে, অনেকের বাংলাতেও থাকবে। যদি ইংরেজিতে থাকে সব কিছু ইংরেজিতে লিখতে হবে। তো এই জন্য আমি ইংরেজি বাংলা দুইটাই লিখে নিয়ে এসেছি। আগে প্রশ্নটা পড়ে নেই, আরও অনেক কিছু বলার আছে। বলছে, ইন অ্যান অফিস 100 এমপ্লয়িজ, যে একটা অফিসের 100 জন কর্মচারী আছে। আউট অফ দেম 50 এমপ্লয়িজ লাইক টি, তাদের মধ্যে 50 জন চা পছন্দ করে। 40 এমপ্লয়িজ লাইক কফি, 40 জন কর্মচারী কফি পছন্দ করে। 35 এমপ্লয়িজ ডু নট লাইক টি অর কফি, 35 জন এমপ্লয়ি চা এবং কফি পছন্দ করে না, কোনোটাই পছন্দ করে না। তাহলে একটা অফিসের 100 জন কর্মচারীর মধ্যে 50 জন চা পছন্দ করে, 40 জন কফি পছন্দ করে, 35 জন চা এবং কফি কোনোটাই পছন্দ করে না। তো এখন করণীয়, হাউ মেনি এমপ্লয়িজ লাইক বোথ টি অ্যান্ড কফি, কতজন কর্মচারী চা এবং কফি পছন্দ করে। হাউ মেনি এমপ্লয়িজ লাইক অনলি টি, কতজন কর্মচারী শুধুমাত্র চা পছন্দ করে। হাউ মেনি এমপ্লয়িজ লাইক অনলি কফি, কতজন শুধু কফি পছন্দ করে। এখন নাম্বার অফ, এই যে বড় হাতের ইউনিয়ন যেটা, এটাকে বলা হয় ইউনিভার্সাল সেট। ইউনিয়ন আর এই ইউনিভার্সাল সেট দুইটা কিন্তু এক নয়, দুইটা আলাদা। তো ইউনিয়ন বলতে এ এবং বি এর মধ্যে যে সকল উপাদান আছে এই দুইটা এক করে নেওয়ার নাম হচ্ছে ইউনিয়ন, সংযোগকারী। আর ইউনিভার্সাল সেট বলতে এইটার মধ্যে যা আছে সবই অন্তর্ভুক্ত, মানে যা আছে সব মিলিয়ে এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এটার বাংলা অর্থ হচ্ছে সার্বিক সেট। ঠিক আছে, সার্বিক সেট। সহজে যদিও আমরা এটাকে ইউনিয়ন বলি, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার করলাম। আচ্ছা, এখন দেখো, একটা অফিসে 100 জন কর্মচারী আছে, তাহলে ইউনিভার্সাল সেট, এটাকে সংক্ষেপে আমি ইউ বলতেছি। তো এটার মান 100 জন যেহেতু আছে, তো এটার মান হয়ে যাবে 100। আউট অফ দেম 50 জন কর্মচারী চা পছন্দ করে, এটাকে আমি এ ধরে নিলাম। তো এর মান ধরে নিলাম 50। তার আগে তোমরা উপরে লিখে নিও যে ইউনিভার্সাল সেট ইকুয়াল টু দিস সেট অফ টোটাল পপুলেশন। এ দ্বারা বোঝায় দি সেট অফ পিপল হু লাইক টি, বি দ্বারা বোঝায় দি সেট অফ পিপল হু লাইক কফি। তো এখানে দুইটা উপাদান নিয়ে, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে কফি। 50 জন চা পছন্দ করে, এটাকে এ ধরে নিলাম, এর মান দিয়ে দিলাম 50। 40 জন কফি পছন্দ করে, এটাকে বি ধরে নিলাম, বির মান হচ্ছে এখানে 40। 35 জন কর্মচারী চা ও কফি পছন্দ করে। তো চা ও কফি কোনোটাই পছন্দ করে না বলেছে। 35 জন কর্মচারী চা ও কফি কোনোটা পছন্দ করে না। এখন এ মানে হচ্ছে চা পছন্দ করে, বি মানে হচ্ছে কফি পছন্দ করে। এ এবং বিকে যদি আমি ইউনিয়ন করে দেই, মানে এ এবং বি একসাথে করে নিলাম, পূরক দিলাম, যেটা পূরক দিলে এটা কিন্তু ইউনিভার্সাল বা এই ইউ এর মান থেকে এটা কিন্তু বিগ হয়ে যায়। যেটার উপরে পূরক এটা কিন্তু ইউনিভার্সাল সেট থেকে বিগ হয়, তাই তো। তো বিষয়টা হচ্ছে, এ মানে চা পছন্দ করে, বি মানে কফি পছন্দ করে। এ বি একসাথে করে দিলাম, মানে এ এবং বি চা কফি যারা পছন্দ করে তাদেরকে এক করে দিলাম। যদি আমি এখন ইউনিভার্সাল সেট 100 থেকে বিগ করি তাদের যারা পছন্দ করে, আর টোটাল থেকে যদি বিগ করি তখন কি দ্বারা, যারা পছন্দ করেন না, তাই না। এ এবং বি ইউনিয়ন করলাম, মানে এ এবং বি যারা চা কফি পছন্দ করে তাদেরকে কি করলাম, এখানে পূরক দেওয়ার মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে বিগ করা। চা কফি যারা পছন্দ করে তাদেরকে 100 থেকে বিগ করা। তো যারা পছন্দ করে তাদেরকে যদি 100 থেকে বিগ করো, তাহলে কি থাকে, যারা পছন্দ করেন না তারা থাকে। বিষয়টা ক্লিয়ার। অতএব এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বা পূরক, এটার মান হচ্ছে 35। এই 35 জন চা কফি পছন্দ করেন না, কথাগুলো বুঝে তারপরে লিখতে হয়।
আচ্ছা, এখন করণীয়টা কি? হাউ মেনি এমপ্লয়িজ লাইক বোথ টি অ্যান্ড কফি? কতজন চা ও কফি পছন্দ করে? তো চা হচ্ছে এ, কফি হচ্ছে বি। তো কতজন পছন্দ করে, তার মানে ইন্টারসেকশন বি করতে হবে। কতজন পছন্দ করে সেটার উত্তর চলে আসবে, এই ইন্টারসেকশন বি। ওকে, ইউনিভার্সাল সেট, এটা সংক্ষেপে আমি ইউ বলতেছি। ইউ এর মান, এর মান, বির মান, এ ইউনিয়ন বি পূরক 35। একটা সূত্র তো আমরা জানি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। ওই সূত্রটা আমি লিখে নিচ্ছি, নাম্বার অফ ইউনিয়ন মাইনাস এ ইউনিয়ন বি। সূত্রটা এখানে আমি লিখে নিতেছি। তো প্রথমটা হচ্ছে রেকর্ড ওয়ান। রেকর্ড ওয়ান সূত্র হচ্ছে, আমাদের কিন্তু প্রয়োজন, এখানে সূত্রটা তোমরা দেখো, এ ইন্টারসেকশন কোথায় আছে, এ ইউনিয়ন বি এর সূত্র, নাম্বার অফ এ, নাম্বার অফ বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো চা এবং কফি কতজন পছন্দ করে, আমি যদি এ এবং বি এক করে নেই, তখন উত্তরটা চলে আসে। এটার সাহায্য নিতে হবে। তো এটার সাহায্য নেওয়ার জন্য সবাই লক্ষ্য করো, যে মানটা দেওয়া আছে এই মানটার উপরেই কিন্তু আমাদের কাজটা করতে হবে। যেমন এই যেটা আমরা পেয়েছি এটা লিখে নিচ্ছি, এটা থেকে উত্তর চলে আসবে। কিভাবে আসবে আমি দেখাচ্ছি। নাম্বার অফ এ ইউনিয়ন বি পূরক ইকুয়াল টু, এটার সূত্রে যাচ্ছে ইউনিভার্সাল সেট, এটা থেকে এ ইউনিয়ন বি এর মান বিয়োগ করা হবে। এটার উপরে পূরক মানে যে ইউনিভার্সাল সেট ইউ এর মান থেকে এই এ ইউনিয়ন বি এটার মানটা বিয়োগ করা হবে। ওকে, তো এখন অঙ্কের মধ্যে এ ইউনিয়ন বি পূরকের মান কিন্তু 35 আসছে, এটা তোমরা দেখতে পাচ্ছ। এটার মান হচ্ছে 35। ইউনিয়নের মান 100 বিয়োগ নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সূত্রটা এরকম হয় যে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, তারপর মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। 35, তারপর এখানে 100, এখানে এর মান কত, এর মান হচ্ছে এখান থেকে নাও, এর মান 50, বির মান 40, ইউনিয়ন বি পূরকের মান 35, আর ইউনিভার্সাল সেটের মান 100 বসাও। এর মান কত 50, বির মান কত 40, আর এটার মানটা আমার প্রয়োজন, এ ইন্টারসেকশন বি এর মানটা প্রয়োজন, এ ইন্টারসেকশন বি এর মান প্রয়োজন। ওকে, এবারে আমরা হিসাবটা করে নিই। 35 আছে, 100 আছে, মাইনাসের 50। এখন এই মাইনাসে প্লাসে কিন্তু এখানে মাইনাস হয়, মানে চিহ্নগুলো পরিবর্তন হবে, মাইনাসে প্লাসে মাইনাস 40, মাইনাসে মাইনাসে প্লাস, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ওকে, এখন হিসাব করো। 35 প্লাসের 100, মাইনাসের 50, মাইনাসের 40, মাইনাসের 90, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তারপর কি হবে, এখানে কি থাকবে 35, 100 থেকে 90 বিয়োগ করলে প্লাসের 10 থাকবে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তারপর 35 থেকে প্লাসের 10 এটা মাইনাসের 10 করে নিয়ে আসো, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। সুতরাং নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 35 থেকে 10 বিয়োগ করলে
এখানে হবে 25। নাম্বার অফ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, এখানে তো 25ই থাকবে, 25। এটা হলো একটা উত্তর। এ ইন্টারসেকশন বি এর মান আমরা পেয়েছি, মানে এটা হচ্ছে চা, এটা হলো কফি। কতজন চা ও কফি পছন্দ করে? 25 জন। এবার আসো, হাউ মেনি এমপ্লয়িজ লাইক অনলি টি, কতজন শুধু চা পছন্দ করে? আচ্ছা, কতজন শুধু চা পছন্দ করে এটা বোঝাচ্ছি। ইউনিভার্সাল সেট 100, এর মান 50, বির মান 40, এ ইউনিয়ন বি পুরকের মান 35। এই মানগুলো শুধু মনে রাখো। আর এই ইন্টারসেকশন বি এর মান আমরা এখানে 25 পেয়েছি। তাহলে 2 নম্বর রিকোয়ারমেন্টে কতজন শুধু চা পছন্দ করে এটা বলা হয়েছে। অর্থাৎ আমি যদি এটাকে এভাবে লিখি, এ ইন্টারসেকশন বি, এটার মানে হচ্ছে যে চা এবং কফি পছন্দ করে কতজন, কমন বোঝাতে বলা হয়েছে শুধু চা পছন্দ করে কতজন। আচ্ছা, চা পছন্দ করে মানে এ পছন্দ করে, বি পছন্দ করে না, এই জন্য বির উপরে পূরক। এ এবং বি মানে কতজন, এ এবং বি কতজন চা ও কফি পছন্দ করে, আর বি এর উপরে পূরক মানে কফি পছন্দ করে না, কিন্তু এখানে চা পছন্দ করে। প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে হাউ মেনি এমপ্লয়িজ লাইক অনলি টি, কতজন শুধু চা পছন্দ করে, তার মানে এ পছন্দ করে, বি পছন্দ করে না। এখন এটা সূত্র হচ্ছে যেটার উপরে পূরক নেই এইটা প্রথমে বসাতে হয়, তার মানে নাম্বার অফ এ, এর উপরে পূরক নেই, বিয়োগ করতে হবে ওয়াইটা, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটাই তো সূত্র। এখন মান বসাও জায়গা মতো। এর মান কত? এর মান হবে 50। নাম্বার অফ এ ইন্টারসেকশন বির মান কত? 25। 50 থেকে 25 বিয়োগ করলে 25। এবার আসো 3 নম্বর রিকোয়ারমেন্ট, হাউ মেনি এমপ্লয়িজ লাইক অনলি কফি, কতজন শুধু কফি পছন্দ করে। আচ্ছা, আমি প্রথমে চা এবং কফি এক করে দিই। চা আর কফি আমি এক করে দিলাম। কতজন শুধু কফি পছন্দ করে বলা হয়েছে। কফি পছন্দ করে কিন্তু চা পছন্দ করে না, তাই তো। কফি পছন্দ করে মানে বি পছন্দ করে, এ পছন্দ করে না। যেটার উপরে পূরক নেই এটা বসাতে হয় আগে, তো বির মান আগে, আর উভয়টা তারপর বিয়োগ করতে হয়, এটাই নিয়ম। তারপর এখানে বি এর মান কত ছিল যেন? বি এর মান 40 ছিল। আর এই ইন্টারসেকশন বি এর মান উপরে বাইর করেছি কত? এই যে 25। 40 থেকে 25 বিয়োগ করলে 15 জন, এটাই উত্তর। কী দাঁড়ালো? চা এবং কফি কতজন পছন্দ করে? 25 জন। শুধুমাত্র চা পছন্দ করে কতজন? 25 জন। তারপর এখানে শুধুমাত্র কফি পছন্দ করে কতজন? 15 জন। এই তো উত্তরটা হয়ে গেল। আশা করছি সকল শিক্ষার্থীরা এই ম্যাথের সমাধান বুঝতে পেরেছেন।